তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল বাংলাদেশ। পরে তৃতীয় এবং শেষ ওয়ানডেতে আজ উইন্ডিজদের রেকর্ড ব্যবধানে পরাজিত করেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জয় ১৭৯ রানের বিশাল ব্যবধানে। এই জয়ের মধ্য দিয়ে এই সিরিজে বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে। ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজটা গুরুত্বপূর্ণ ছিল ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার ক্ষেত্রে নিজেদের এগিয়ে নেওয়ার জন্য। সেই কাজটা কতটুকু হলো ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারানোর পর। আইসিসি সদ্য প্রকাশিত ওডিআই টিম র্যাঙ্কিংয়ে রেটিং বেড়েছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজকে এই ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত করলেও র্যাঙ্কিংয়ে পরিবর্তন আসেনি টাইগারদের। এখনও ওডিআই টিম র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ম, তবে রেটিং বেড়েছে বাংলাদেশের। ৭৪ থেকে বাংলাদেশের রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৭৬। অন্যদিকে রেটিং কমেছে ওয়েস্ট ইন্ডিজের, তাদের বর্তমান রেটিং ৭৯। বাংলাদেশের উপরে ৯ম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। সাউথ আফ্রিকা শীর্ষ ৮-এর ভেতরে থাকায় প্রথম ৯ দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে। তাই নিজেদের পরবর্তী সিরিজগুলোতে জিতের র্যাঙ্কিং উন্নতি করাই এখন বাংলাদেশের মূল লক্ষ্য হবে।